দেবে দেব বলেছি, এই আমার সৌভাগ্য রে বাবা। যাক বেরিয়ে পড়ি। ঘটকে যায় গো ভালে, ঘটকে ঘটকে যায় কন্যার সন্ধানে, ঘটকে যায় আরে পূর্ব কেন তুমি চেনো না? আমি নতুন। আমাদের মহারাজের বাড়ি। নাম সায়রা জামা। ওনার কোন বিবাহের যোগ্য কন্যা আছে কি? হ্যাঁ আছে। আছে? দেবে? বিয়ে দেবে? দেবে কি তা জানেন, আপনি গিয়ে দেখতে পারেন। একবার জিজ্ঞাসা করে আসিয়া যাই দেখি। একবার তাহলে মহারাজের নিকটে যাই। তাই তো দেখতে দেখতে আমার কন্যা বেহুলা আমার করে 12 বছর পূর্ণ। আজ আমি মনস্থির করেছি আমার কন্যাকে আমি বিবাহ দেব, কিন্তু কোথায় পাই একটা সুপুত্রের সন্ধান? মন্ত্রী সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। একটা দ্বিজবর ডেকে নিয়ে এসো এই মুহূর্তে রাজপ্রাসাদে। আসুন আসুন আসুন, ভিতরে প্রবেশ করুন। আপনাকে ডাকছি, আসুন না, ভিতরে আসুন। নমস্কার নমস্কার নমস্কার। ঠাকুর মহাশয় বলে মনে হয়। তুমি দ্বিজবর মহাশয়? আচ্ছা বলো দ্বিজবর মহাশয়, কিসের কারণে আসিয়াছ এই রাজপ্রাসাদে? শুনেছি আপনার নাকি একটা অবিবাহিত কন্যা আছে, সেই কন্যার বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছি। লোক মুখে তুমি শুনিয়াছো আমার একটি কন্যা আছে, আমার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আপনি আমার রাজ দরবারে। কোথায় ধাম কিবা নাম, সে যদি রাজ ঐশ্বর্য আমার সমান, তাহলে আমার কন্যাকে করবো আমি সেইখানেই সম্প্রদান। চম্পকনগরে ঘর, নামে চাঁদ সওদাগর। শোনো দ্বিজবর মহাশয়, ওই চম্পকনগর ঈশ্বর নামে রাজা চন্দ্রধর, ও যে আমার বাল্যকালের বন্ধু ছিল। যদি আমার কন্যাকে ওইখানে বিবাহ দিতে পারি, তাহলে আমার কন্যা থাকবে অতীব সুখে। হ্যাঁ বলছিলাম কি, আমি আমি মনস্থির করেছি আমার কন্যাকে বিবাহ দেব, কিন্তু আমার একার কথা তো কন্যার বিবাহ হতে পারে না। আপনি একেবারে পাকাপাকি কথা দিয়ে দিলেন তো। দ্বিজবর মহাশয়, আমি বলছিলাম কি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি রানী অমলার সঙ্গে কথা বলি, সংবাদটা আমি তোমার কাছে পৌঁছে দেব। মহারাজ, আমি তো অনেক পরিশ্রম করে এসেছি, আপনি যদি কিছু মনে না করেন।
জলে জেগে রে দ্বিজবর মহাশয় এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তুমি এই মুহূর্তে চলে যাও, তুমি এই মুহূর্তে চলে যাও আমার ভোজনাগারে, সমস্ত আয়োজন ওখানে আছে। আসুন। আসুন আসুন, নমস্কার। আজ আমার কি আনন্দ, আমার একটি মাত্র কন্যা বেহুলা সুন্দরী, ওই বেহুলাকে যদি চম্পকনগরী আমি বিবাহ দিতে পারি তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। না না, আমি এই সংবাদটি এই মুহূর্তে অমলার কাছে দিতে হবে। কে আছিস? তোদের মহারানীকে পাঠিয়ে দে এই মুহূর্তে রাজপ্রাসাদে। অমলা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? ঘরে আমাদের বিবাহযোগ্য কন্যা, তাই আজ পর্যন্ত কেউ একটি পাত্রের সন্ধান নিয়ে এলো না। তবে কি আমাদের কন্যার কোনোদিন বিবাহ হবে না? অমলা, আমি সেই জন্য তোমাকে ডেকেছি। অমলা, দেখতে দেখতে আমার কন্যা বিবাহযোগ্য, আমি ভাবছিলাম আমার কন্যাকে আমি কোথায় বিবাহ দেব, তাই আসিয়াছে দ্বিজবর আমি না তোমাকে না জানিয়ে যে কথা দিয়ে ফেলেছি। অমলা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বলে না কোথাকার পাত্র কিবা নাম কিবা তার পিতৃ পরিচয়। শুনলে যে বড় তুমি খুশি হবে। অমলা, বলে না মা। তুমি শুনতে চাও? চম্পকনগর অধীশ্বর নামে রাজা চন্দ্রধর, তার একটি মাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। না, আমি ওই ঘরে আমার কন্যাকে বিবাহ দেব না মা। অমলা, কেন তুমি বুঝতে পারছো না? একটি মাত্র কন্যা যদি ওই চম্পকে বিবাহ দিই, আমার কন্যা থাকবে অতীব সুখে। কিন্তু আমি কেন দেব না তুমি শুনতে চাও? আমি শুনতে চাই কেন তোমার যাদের কন্যা- এই সন্নি বিবাহ দে আজ ঘরে বিশ্ব হরি গো দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। আমি দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। কেউ শুনলে চোখন্য কানে পান্তা খেয়ে পুত্র কি বলছো অমলা? যখন কালে পাল্লা গিয়ে পাচ্ছি না। কেউ শুনলে চোখন্য কানে পান্তা খেয়ে পুত্র মারে। যখন কালে পাল্লা গিয়ে বুঝতে পারে ছয় বধূ আড়ি গাড়ি পরমা সুন্দরী গো। যাও। ছয় বধূ আড়ি গাড়ি পরমা সুন্দরী গো। দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। দেব না বিয়ে। জেনে শুনে ওই সাপেক্ষিকর ঘরেতে আমাদের কন্যা কেমন করে বিবাহ অমলা, দেব? ছয় বধূ আড়ি ঘরে পরমা সুন্দরী, তুমি জানতে আমি তো কোনো দিনের জন্য জানতাম না, কিন্তু বলতে পারো অমলা, আমি তোমাকে না জানিয়ে দ্বিজবরের সঙ্গে কথা দিয়ে ফেলেছি। কথা দিয়ে ফেলেছো? আমি একটা রাজা দি রাজা হয়ে কেমন করে কথা ফিরিয়ে নেব তুমি বলতে পারো অমলা? কথা যখন দিয়েছো উপায় একটি আছে মহারাজ। উপায় আছে? ওই দ্বিজবারকে গিয়ে বলে আমাদের 12 বৎসরের কন্যা আর জন্য যদি দিতে পারি স্বর্ণহার, তাহলে বিবাহ দেবো কন্যায় আমার। অমলা, তুমি আজ কি কথা আমাকে শোনালে অমলা? আমি একটা রাজা দি রাজা হয়ে একটা দ্বিজবারের কাছে বলতে হবে আমার 12 বছর কন্যার জন্য স্বর্ণ, এই যে অসম্ভব চাওয়া। সেই দ্বিজবার আমাদের কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে না, আর এই সাপেক্ষিকর ঘরে আমার কন্যার বিবাহ হবে। শোনো অমলা, আর যদি সেই দ্বিজবার স্বর্ণ দেয় তখন তুমি কি করবে বলতে পারো অমলা? সেটি আমাদের কন্যার দুর্ভাগ্য। তাই নাকি অমলা? বেশ, আমি জানি তুমি বুদ্ধিমতী। আমি যদি এই কথা দ্বিজবরের কাছে বলি, দ্বিজবর কোনো দিনের জন্য স্বর্ণ দিতে পারবে না, এই মুহূর্তে অপমানিত হয়ে রাজপ্রাসাদ চলে যাবে, আমার কন্যা বিবাহ হবে না ওই চম্পকনগরে। এসো অমলা, এসো। এই কে আছিস? দ্বিজবরকে এই মুহূর্তে পাঠিয়ে দে। আসুন। খাওয়া দাওয়া কেমন হয়েছে? মন ভরে গেছে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমি আপনার সঙ্গে কথা দিয়েছি আমার কন্যাকে বিবাহ দেব, দেবেন? কিন্তু তার পূর্বে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলুন মহারাজ, হ্যাঁ, কি বলছিলাম কথা কি, আছে? আজ আমার মনস্থির করেছি তোমাদের চম্পকের অধিপতি রাজা চন্দ্রধর যদি আমার কন্যার ওজনে স্বর্ণ দিতে পারে, তাহলে আমার কন্যাকে বিবাহ দেব ওই চম্পকনগরে। কি দ্বিজবর মহাশয়, আমার কথা শুনে হঠাৎ আপনি থমকে গেলেন? মহারাজ 12 বছরের কন্যা দুজনে স্বর্ণ দেওয়া কি চারটিখানি কথা? দ্বিজবর মহাশয়, সে যদি রাজা দি রাজা হয় কেন পারবে না আমার 12 বছর কন্যার জন্য স্বর্ণ দিতে? না মহারাজ, সম্ভব না। বেশ, তোমাদের মহারাজ যদি সম্ভব না হয়, আমি কিছুতেই আমার কন্যাকে বিবাহ দেব না এই চম্পকনগরে। আপনি তাহলে দেবেন না? তাহলে আপনি কি আমায় ফিরিয়ে দেবেন, তাই তো? অবশ্যই। হ্যাঁ, আমি তাহলে শুনুন মহারাজ। হ্যাঁ, বলুন। আপনি আমায় কিছুদিন সময় দিন,
যদি সময়ের মধ্যে জোগাড় করতে পারি তাহলে আপনার রাজপ্রাসাদে অবশ্যই অবশ্যই আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি স্বর্ণ জোগাড় করতে পারেন পুনরায় আসবেন এই রাজপ্রাসাদে, নইলে কিন্তু কোনো দিনের জন্য আসবে না এই রাজপ্রাসাদে। কথাটা যেন আপনার মনে থাকে। আসুন, আসুন। তাই তো ফিরিয়ে দিয়েছে, দ্বিজবরকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি কিছুতেই আমার কন্যাকে বিবাহ দেবো না চম্পকনগরী। আমি আমি এখন কি করি না, আমি বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে একটা দ্বিজবরটাকে পাঠিয়ে দেবো সুপুত্রের সন্ধান করতে। দেখা দাও মা, ঘরে দিয়ে ফিরে যায়। আমি কি চম্পক নগরীর কুলবধূ হয়ে যেতে পারবো না? তুমি একটিবার দেখা দাও মা, তুমি একটিবার দেখা দাও। শঙ্কর দিনী তুমি ও গো দেবী মা মনসা। মনসা শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মা মনসা। শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মা মনসা। তুমি মা গো মহামায়া পদতলে দিশি মা ছায়া। তুমি গো মহামায়া পদতলে দিশি মা ছায়া। তুমি মা গো মহামায়া পদতলে দিশি মা ছায়া। তুমি গো মহামায়া পদতলে দিও মা ছায়া। ছায়াতে মিশায়ে কায়া মা, ছায়াতে মিশায়ে কায়া মা। শিব হয়েছে শ্মশান বাসী। বেহুলা কি আমায় ডাকছে বেহুলা বলে? আমি তোমার আরাধ্য দেবী। মা তুমি কত করে আমি দেখা পাচ্ছি না মা। তুমি আমায় দেখা করছো না? না পশ্চাৎ তুমি চেয়ে দেখো। মা 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 গো, খড়গ দিয়ে ফিরে যায়। আমি কি চম্পক নগরের কুলবতী যেতে পারবো না মা? এ বলেছে হতে পারবে না। মা এই নাও আমার গলার হার, এর থেকে তুমি 1 ভরির কম হবে। মা দাও মা, যাওয়ার সময় এই হতভাগীকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন চম্পক নগরের কুল হয়ে যেতে পারি। বেহুলা, তোমাকে কুলবধূ হয়ে যেতেই হবে। আমি আশীর্বাদ করছি তুমি চম্পকের বধূ সেজে চম্পকে যাও। আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি দেখছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। জানি না কোথায় বিধি নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে
কোথায় সে বলো বলো গরমে এ পদ হবে কোথা সে যদি থাকো তুমি দেবতা যদি থাকো তুমি দেবতা আমার কপালে বিধাতা গো আমার কপালে বিধাতা খিচুড়ি ইয়ে তোজো আমার কপালে বিধাতা গো আমার কপালে বিধাতা তাই তো মা দিয়ে গেছে স্বর্ণহার আমি দেরি করবো না ওই আসছে ঘটক দেখি ওকে চিনতে পারে কি না এমন করে আমার ধাক্কা মারলে কেন আমার খেলাগুলো নষ্ট করে দিয়েছো সব আমি তোমায় ধাক্কা মেরেছি হ্যাঁ। তুমি আমায় ধাক্কা মেরেছো তুমি আমার ধাক্কা মেরেছো ও মেয়ে এই ভর দুপুর বেলা এই রাস্তার মাঝে ধুলা খেলা করছো কেন? আমি ফুলকলা প্রতিদিন করে আজও খেলছি হ্যাঁ? প্রতিদিন খেলি আজও খেলছি তুমি আমার নষ্ট করে দিলে সব হ্যাঁ তোমার পরনে এত সুন্দর পোশাক তুমি ধুলা খেলা করছো কেন? ধুলা খেলা করলে হাত পা শুধু নোংরা হয় মা। ধুলা খেলা করলে আমি মনের কথা জানতে পারি মনের কথা জানতে পারো? হ্যাঁ। আচ্ছা বলো তো মা, আমি কোথায় গিয়েছিলাম? তুমি গেছে নিচারি নগরে কন্যার সন্ধানে এই রাজা বড় লোভী গো। বুঝেছি বুঝেছি নিশ্চয়ই যাওয়ার পথে তুমি আমায় দেখেছো? না দেখোনি? না বলে কি করে? সেই রাজা বড় লোভী গো হ্যাঁ তার কন্যার অধীনে স্বর্ণ চেয়েছি তাই ফিরে দিতে পারবো না বলে কি মেয়ে রে, সর্বনাশী কি করে জানে রে? যাকে বাবা। দাদু। আচ্ছা মা, তাহলে তুমি এখানে খেলো, আমি আসছি গো। আমি দাঁড়াও দাদু আমি চিনি। দাঁড়াও সেই স্বর্ণহার আমি তোমাকে দেব মুখে বলা যায় গো মা বড় বড় কথা, কাজ করে দেখানো যায় না। আজ তুমি নিয়ে দেখো 12 বছর কন্যাটির জন্য স্বর্ণ হার কি চারটিখানি কথা? তুমি নিয়ে দেখো হাত পাতো কই দেখি হাতটা। এই সামান্য স্বর্ণের হারে হবে? তুমি নিয়ে দেখো দাও দেখি লাঠি দিয়ে দেখি। জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা দেখেছি তো আমি একটা 10 টাকার লরি নিয়ে আসি। না না কিছু লাগবে না এই হার আবার হালকা করে দিতে পারবো আমি হ্যাঁ তুমি দেখতে চাও তুমি কি জাদুকরের মেয়ে? না তুমি দেখতে চাও হ্যাঁ হ্যাঁ দেখতে চাই। জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা আচ্ছা, মামা, শেয়ারটা নিশ্চয়ই পাল্টে দিয়েছো? না না হ্যাঁ? তুমি নিয়ে যাও তুমি রাজা দরজা জয়ে ফিরে আসবে তাহলে আমায় ঠকতে হবে না তো? না তাহলে লাঠির মাথায় করে নিয়ে যাই। যাও দাদু যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো আচ্ছা যে উদ্দেশ্য নিয়ে, তুমি আমায় হাত দিয়েছো, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় গো মা। আর যখন পেয়ে গেছি আর চিন্তা নেই, মহারাজের মুখের উপর ছুড়ে দিয়ে দেবো। তাই মহারাজের নিকটে তাই তো দ্বিজবারকে ফিরিয়ে এখনো পর্যন্ত পেলাম না একটা দ্বিজবারের সন্ধান। তাহলে কি আমার কন্যার আমি বিবাহ দিতে পারবো না? কি দ্বিজবার মহাশয়, আপনি আবার কিসের জন্য আসছেন এই রাজপ্রাসাদে? এসেছি ওই আপনাকে ওই দেওয়ার কথা ছিল। কি দেওয়ার কথা ছিল? আপনার কন্যা দুজনের স্বর্ণহার। কিন্তু এত কম সময়ের মধ্যে এতগুলি স্বর্ণ তুমি কোথা হতে এনেছো? সেটা তো আপনার জানার প্রয়োজন নেই, আপনি স্বর্ণটা- চেয়েছেন আমি কিন্তু স্বর্ণটা কিসে করে এনেছেন? স্বর্ণ কিসে করে হ্যাঁ এনেছি? কিসে করে এনেছেন? লাঠির মাথায় করে এনেছি। দ্বিজবার মহাশয়,
রাজে প্রাসাদে দাঁড়িয়ে সংযতভাবে কথা বলার চেষ্টা করো। কেন মহারাজ? রাজে প্রাসাদ একটা 12 বছর কন্যার তুমি স্বর্ণ তুমি লাঠিতে করে নিয়ে এসেছো। এই লাঠিতে কেন? আমি হাতে করে নিতে পারি। বেশ, স্বর্ণটা আমার কাছে দাও, আমি দেখতে চাই। দ্বিতীয়বার মহাশয়, মহারাজ এই সামান্য স্বর্ণ নিয়ে তুমি আমার সঙ্গে প্রতারণা করতে এসেছো। এই স্বর্ণ যদি কম হয় আমি তোমাকে কি করব জানো? করবেন তোমার মহারাজ? বন্দি করে রাখবো অন্ধকার কারাকক্ষে। তৃষ্ণা দেবো না এক গ্লাস জল, ক্ষুধা দেবো না এক মুষ্টি অন্ন, বুকের মধ্যে পাষাণ চাপিয়ে ধীরে ধীরে তোমার জীবনটা আমি শেষ করে দেব। আপনি ভেবে দেখুন, স্বর্ণ ওজন করবেন না স্বর্ণ নিয়ে ফিরে যাবেন চম্পক নগরী? বয়স হয়ে গেছে, ছেলেদের বৌমাদের হাতে শুধু অকথা কুকথা শুনছি। যা হয় হবে, জেলের মতো তো দুটো খেতে পারবো। দ্বিতীয়বার মহাশয়, এখনো পর্যন্ত আপনি কি ভাবছেন? আমি রাজি। আপনি রাজি আছেন? বেশ, আপনি যখন রাজি আছেন, আমি বড় আশা করে এনেছেন স্বর্ণ, আপনার নিরাশায় পরিণত করব না। আমি এই মুহূর্তে এই রাজ প্রাসাদে দাঁড়িয়ে নিক্তিতে ওজন করে দেখব। এই কে আছিস? আমার কন্যা বেহুলাকে নিয়ে আয় এই মুহূর্তে রাজপ্রাসাদে। মহাশয়, হ্যাঁ মহারাজ। এখন বলুন, হ্যাঁ আপনি স্বর্ণ ওজন করবেন না স্বর্ণ নিয়ে ফিরে যাবেন চম্পক নগরী? হ্যাঁ করবো বলেই জান করবো। হ্যাঁ একটা ঝুঁকি নিতে হবে। বেশ, হ্যাঁ, আমি একটু মা কালী কায় মানসিক করি। মা কালী, মা গো, থানে বসে তুই কেন জিভ কেলালি? ও মা, মা স্মরণটা বেশি করে দিস গো মা, আমি তোকে দামন জোড়া পোঁটা দেবো। মহাশয়, আপনার মানসিক করা শেষ হয়ে গেছে। বেশ, আপনি নিক্তির দিকে তাকিয়ে থাকুন। এই এই সকলে দেখবি, চুরি হতে পারে, চুরি। দেখুন সবাই সদ্গণ, একদিকে চম্পকতে আনিয়াছে স্বর্ণ, অপরদিকে আমার কন্যা বেহুলা সুন্দরী। স্বর্ণ বেশি হয়েছে না আমার কন্যা বেশি হয়েছে? মহারাজ স্বর্ণ কম হয়ে গেছে। দ্বিতীয়বার মহাশয়, আমি বলেছিলাম সামান্য স্বর্ণ আমার বেহুলার কানা। এই কে আছিস? দ্বিতীয়বারকে টানতে টানতে বন্দি করা আমার অন্ধকার কারাকক্ষে। এদিকে আসুন, আমি বলেছিলাম সামান্য স্বর্ণ, এই সামান্য স্বর্ণ। দ্বিতীয়বার মহাশয়, এখন আমি তোমাকে কি করবো বলো তো? তোমাকে বন্দি করে রাখবো আমার অন্ধকার কারাকক্ষে। মহারাজ আমি বলছিলাম আপনার নিক্তির গন্ডগোল আছে। ভাবতে পারছি না, আপনি বলছেন আবার আমার নিত্যে গন্ডগোল আছে। একবারে কি আর হয়, এত এত বড় বেশ, জিনিস আপনি যখন বলছেন ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিন। আমি নিত্যে আবার ঘুরিয়ে ওজন করে দেখছি। হ্যাঁ ঘুরিয়ে দিন বাবা। মাগো, মা কালী মাগো। আবার দেখুন সভাসদগণ, একদিকে চম্পকতে আনিয়াছে স্বর্ণ, অপরদিকে আমার কন্যা বেহুলা সুন্দরী। স্বর্ণ বেশি হয়েছে না আমার কন্যা বেশি হয়েছে? মহারাজ এবারে স্বর্ণ বেশি হয়ে গেছে। কত বেশি হয়েছে? আমার অনুমানে 1 ভরি বেশি হয়েছে। ভাবতে পারছি না সামান্য স্বর্ণ কেমন করে বেশি হয়। দ্বিতীয়বার মহাশয়, স্বর্ণ যখন আমি ওহো বুঝি- তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও ওহো তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। ও তুই এক ভরিতে কম হয়েছি, এক ভরিতে কম হয়েছি, শুনে আমি খুশি। আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি বেটি। দ্বিতীয়বার মহাশয়, তুমি কি আমার কন্যাকে দেখতে চান? হ্যাঁ জিতে গেছি বলে। হ্যাঁ কোথায় ঢেকে দিছিলি? আমি বলছিলাম কি, দ্বিতীয়বার মহাশয় আমার কন্যাকে দেখতে চান? বেশ, আমার কন্যা রূপে গুণে পারদর্শী, আপনি যাচাই করে নিন। আপনার কন্যা হাঁটতে পারে? অবশ্যই, আচ্ছা আমার কন্যাকে পালকিতে করে এখানে আনা হয়েছে। দ্বিতীয়বার মহাশয়,
আপনাকে দেখে মনে হয় আপনি বাচ্চাকে নিয়ে খেলা করছেন। দেখছি হাঁটতে পারে কি ছুটতে পারে। আচ্ছা দেখি চুল দেখি। চুল দেখবেন কেন? হ্যাঁ চুল পাঁচা বলবো, পাঁচা ছেড়ে যাচ্ছে। কুচি কুচি দাঁত, ডালিমের দানার মতো দাঁত রে। দ্বিজবার মহাশয়, আমার কন্যাকে দেখে তোমার পছন্দ হয়েছে। বেশ, আপনি যখন স্বর্ণ এনেছেন আমার কন্যাকে আমি বিবাহ দেব চম্পকনগরে। লক্ষ্মী গুণে সরস্বতী। মহারাজ, আপনার শর্ত আপনি বুঝে পেয়েছেন? অবশ্যই। এবার আমাদের মহারাজের একটা শর্ত আছে। বলুন কি বা শর্ত আছে? আপনি হাত পাতুন। কোথায় গেলি রে? বেরো না রে। দেখি দ্বিজবার মহাশয়, দেখতে পাচ্ছি কতগুলি পঞ্চকুড়ি লোহের কলাই, কিন্তু এই পঞ্চকুড়ি লোহের কলাই নিয়ে আমি এখন কি করব? এই লৌহ কলাই ওই যদি আপনার কন্যা সিদ্ধ করতে পারে তাহলে চম্পকনগরের কুলবধূ হয়ে যাবে, নচেত যেতে পারবে না। দ্বিজবার মহাশয়, পঞ্চকুড়ি লোহের কলাই কোনোদিন অনিমেষে রন্ধন হয় না। এই পঞ্চকুড়ি লোহের কলাই আমার কন্যা কিছুতেই পারবে না অনিমেষে রন্ধন করতে। নিশ্চয়ই পারবে। কেমন করে পারবে? কেন পারবে না? কেমন করে পারবে? নিয়েছেন কি হবে? দ্বিজবার মহাশয়, স্বর্ণ দেওয়া যায় কিন্তু পঞ্চকুড়ি লোহের কলাই কিছুতেই অনিমেষে রন্ধন করা যায় না। ওই যদি আপনার কন্যা সতী মায়ের সতী কন্যা হয় তাহলে নিশ্চয়ই পারবে। দ্বিজবার মহাশয়, আপনি কি বলতে চান আমার অমলা অসতী? আমি বলতে চাইনি মহারাজ, আপনার কন্যা যদি ওই সিদ্ধ করতে না পারে আমি কেন রাজ দরবারে সবাই বলবেন আপনার স্ত্রী অমলা অসতী। মহাশয়, আমি জানি আমার অমলা সতী, আমার কন্যা বেহুলাও সতী। সতী মায়ের সতী কন্যা হলে যদি পারে পঞ্চকুড়ি লোহের কলাই অনিমেষে রন্ধন করতে, এই পঞ্চকুড়ি লোহের কলাই অনিমেষে রন্ধন হয়ে গেলে আমি চম্পকে গিয়ে তোমাদের মহারাজের সঙ্গে কথা বলবো। নমস্কার। আশীর্বাদের কাজটা সেরে নেব। অবশ্যই। তাহলে আসছি মহারাজ। নমস্কার 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 নমস্কার। দ্বিজবার দিয়ে গেছে আমার কন্যার জন্য স্বর্ণ। এই সংবাদটি তো অমলাকে জানাতে হবে। এই কে আছিস? অমলাকে এই মুহূর্তে পাঠিয়ে দে। তোমাকে আমি কেন ডেকেছি জানো? তুমি বড় আশা করে তোমার কন্যার জন্য স্বর্ণ চেয়েছিলে, তাই না? কিন্তু এই নাও সেই স্বর্ণ। এই যে সামান্য স্বর্ণ মহারাজ। অমলা, এই স্বর্ণ দেখে তোমার সামান্য মনে হয়, তাই না? আমি জানি এই স্বর্ণ দেখে তোমার সামান্য মনে হবে, কিন্তু স্বর্ণ আমি রাজ প্রাসাদে দাঁড়িয়ে বারবার নিত্য ওজন করে কি দেখেছি জানো? এই স্বর্ণ এক ভরি বেশি হয়েছে অমলা। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার কন্যা তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার কন্যাকে ডেকে তুমি জিজ্ঞাসা করে দেখো। বেহুলা রে, উমা বেহুলা, সত্য করে বল না, তুই কি স্বর্ণ হইতে কম হয়েছে? মা, ওই স্বর্ণ হতে আমি এক রতি কম হয়েছি মা। কেন গীতা রোদন করছো অমলা? ও তোরে কি বলিবই বেহুলা, বকি মা তোরে, ও তোরে কি বল